মালদার বিখ্যাত রেশম শিল্পের আরও উন্নয়ন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে পুরোপুরিভাবে সিল্ক পার্ক চালুর উদ্দেশ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক। বৃহস্পতিবারের সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর সুরজিৎ চৌধুরী সহ রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্মীকর্তারা। জেলা শাসক জানান, আগামী অক্টোবর মাসের প্রথম তারিখে সিল্ক পার্কটি পুরোদমে চালু হয়ে যাবে। সেখানে রেশম শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ উপকৃত হবেন। রেশম শিল্প যাতে আরও উন্নত মানের করা হয় এবং কি করে সম্ভব, কি প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। আজকে আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসিয়ালসরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে, অলরেডি ওখানে যে প্লটস গুলো ছিল এবং স্টলস গুলো ছিল তার অলটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে। এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি। 1 অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিল্ক প্রোডাকশন মানে সিল্ক থেকে শুরু করে কোকুনস প্রোডাকশন মালদা জেলায় কি করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, কিছু প্রপোজালস রেডি করা হচ্ছে এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্রেংথ সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে। আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো। তার সাথে সাথে আরো বিভিন্ন অ্যাসপেক্টস, যে ইনস্ট্রুমেন্টস দেওয়া হয়, রিয়ারিং শেডস দেওয়া হয়, তার আজকে আলোচনা হয়েছে। কিছু নতুন এরিয়াস সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না আমাদের জেলায়, তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস, ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি। উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো যায়।